আসসালামু আলাইকুম এন্ড গ্রিটিংস। কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ শেখ সাদি, ফাউন্ডার এন্ড সিইও ভিসা কোচ বিডি এবং সাদি ট্রেনিং একাডেমি। আমাদের অনেকেরই কনফিউশন আছে পোল্যান্ডের ভিজিট ভিসা নিয়ে। পোল্যান্ডের ভিজিট ভিসা সংক্রান্ত বিষয় আমরা জানতে চাই। আচ্ছা, পোল্যান্ড হচ্ছে ইউরোপের সেনজিনভুক্ত একটি দেশ। আপনি যদি পোল্যান্ডে অ্যাপ্লাই করতে চান, অ্যাপ্লাই করতে পারেন। আপনি ফ্যামিলি সহ অ্যাপ্লাই করতে পারেন বা সিঙ্গেলি অ্যাপ্লাই করতে পারেন। এখন সেই ক্ষেত্রে আপনার কি কি জিনিসের প্রয়োজন হয়? পোল্যান্ডে অ্যাপ্লাই করতে হলে আপনাকে অবশ্যই আমি 6টা জিনিস রিকমেন্ড করি, যে 6টা জিনিসের উপর বেস করে পোল্যান্ডের ভিসা হয়। 1 নম্বর বিষয় হচ্ছে পোল্যান্ডে আপনি যখন অ্যাপ্লাই করবেন সেই ক্ষেত্রে নাম্বার 1 হচ্ছে যে আপনার কোন কোন দেশ ভিজিট করা আছে। অ্যাটলিস্ট বাংলাদেশ থেকে যদি আপনি যেটা বলতে পারি মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, অথবা মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, এই 3টা দেশ ভিজিট করা থাকে, বা মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, বা মালয়েশিয়া, থাইল্যান্ড হতে পারে, ফিলিপাইন হতে পারে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম হতে পারে, এরকম 3টা দেশ ভিজিট করা আসলে কি ইউরোপের দেশের ক্ষেত্রে আপনার ইন্ডিয়া, তারপরে হচ্ছে নেপাল, ভুটান, মালদ্বীপ, এগুলো কাউন্টেড হয় না। তাহলে আপনার এরকম একটা 3 দেশ ভিজিট করা আছে। ভিজিট করার পরে এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে আপনার ইনভাইটেশন আছে কিনা, ওখানে আপনার পরিচিত কেউ আছে আপনাকে ইনভাইট করছে, আপনি ওখানে গিয়ে থাকবেন, খাবেন, এবং উনি আপনার কনভেন্স দিবেন, অর্থাৎ ট্রাভেলিং এন্ড কনভেন্স পে করবে, যেটাকে আমরা বলি অ্যাকোমোডেশন। সেরকম ভাবে কি ইনভাইটেশন দিচ্ছে কিনা। যদি ইনভাইটেশন না থাকে সেই ক্ষেত্রে আপনার ট্যুর প্ল্যান, এবং সাথে ট্যুর প্ল্যানের সাথে হোটেল বুকিং বা এয়ার টিকেট বুকিং দিতে হবে। 3 নম্বর আপনার প্রোফাইল, আপনি কি করেন। আপনি সার্ভিস হোল্ডার হলে আপনার হচ্ছে আপনার জব সার্টিফিকেট, স্যালারি সার্টিফিকেট, আপনার আইডি কার্ড, তারপরে আপনার ভিজিটিং কার্ড, আপনার পে স্লিপ 6 মাসের, অথবা আপনার ব্যাংকে অ্যাকাউন্টে স্যালারি গেলে আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি, এগুলোর প্রয়োজন হবে। আর যদি আপনি বিজনেসম্যান হন, ট্রেড লাইসেন্স, টিন বিন, ভ্যাট, আপনার হচ্ছে ভিজিটিং কার্ড, এগুলোর প্রয়োজন হবে। 4 নম্বর হচ্ছে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন, আপনার ল্যান্ড, ফ্ল্যাট, বিল্ডিং, ডিপিএস, এফডিআর যা যা আছে এটা দিয়ে 300 টাকা স্ট্যাম্প এফিডেভিট করতে হবে একজন অভিজ্ঞ দক্ষ লয়ারের মাধ্যমে, কারণ এটার উপরে ভিসা অনেক কিছু নির্ভর করে। 5 নম্বর হচ্ছে যার যে সকল কাগজপত্র বাংলায় আছে সেগুলো ইংরেজিতে ট্রান্সলেট করে নোটারি করতে হবে, এবং 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। এই 6টা জিনিস উপর বেস করে আপনার ভিসা হয়। এখন অনেকের প্রশ্ন আছে, আমি ফ্যামিলি সহ অ্যাপ্লাই করলে কি আবার ভিসা হবে না সিঙ্গেল? এটা আসলে ডিপেন্ড করে যে আপনার প্রোফাইল, আপনার ফ্যামিলি নিয়ে যদি আপনি বিভিন্ন জায়গায় ট্যুর দিয়ে থাকেন, আপনার প্রোফাইল ভালো হয়, ফ্যামিলি নিয়েও অ্যাপ্লাই করতে পারেন, অথবা সিঙ্গেলও অ্যাপ্লাই করতে পারেন। ইট ডিপেন্ডস যে কখন হয়, এটা প্রোফাইল দেখে বলতে হবে। আর এটার হচ্ছে ফাইল কোথায় জমা নেয়, এটা হচ্ছে আপনার অনলাইনে ফর্ম ফিল আপ করে আপনি জমা দিতে পারেন, অথবা ফিজিক্যালি গিয়েও জমা দিতে পারেন। এবং ফিজিক্যালি গিয়ে জমা দিলে এটা হচ্ছে বনানী 4 নম্বর রোড, নিহারিকা টাওয়ার, ওখানে আপনার পাসপোর্ট সহ আপনার ফর্মে ফিল আপ করে সকল কাগজপত্র নোটারি সহ আপনার জমা দিতে হয়, এবং সেখানে 21 দিন জমা রাখে। 21 দিন পর রেজাল্ট আছে। এম্বাসি ফি 14,500 সামথিং হয়। তো এই হচ্ছে টোটাল প্রসিডিউর। আপনি ওখানে সর্বোচ্চ 1 মাস থেকে 3 মাসের ভিসা পাবেন। সর্বোচ্চ 1 মাস থেকে 3 মাস, 6 মাসও হতে পারে, 6 মাসও হতে পারে। এবং প্রাথমিকভাবে সিঙ্গেল এন্ট্রি, এবং পরবর্তীতে দ্বিতীয়বার যখন অ্যাপ্লাই করবেন তখন মাল্টিপল এন্ট্রি পাবেন। থাকুন ভিসা কোচ বিডির সাথে। মনে রাখবেন, ভিসা কোচ বিডি মিন্স ফাস্টেস্ট ভিসা প্রসেসিং সার্ভিস।